এ না জওয়ান তরুণেরা, এই ছোট্ট বাচ্চা বাসির খবরটা পেয়ে ছুটে গিয়ে মদিনার এক উঁচু টিলাতে দাঁড়িয়ে গেছে, যার তলা দিয়ে পাশ দিয়ে মদিনায় যাবার রাস্তা রয়েছে। ওই বাসির ওখানে দাঁড়িয়ে আছে। আব্বা জান যদি ফিরে আসে আব্বা বলে ডাকবো। একটা 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 করে সাহাবী ফিরে যায়। বাসির ওই সাহাবা হুজুরদের মধ্যে নিজের আব্বা জানকে দেখতে পেলেন না। এই যখনই দেখতে পেল না, কচি অন্তরটা কেঁদে উঠলো, চোখ দিয়ে পানি গড়াতে লাগলো, আবার মনকে সান্ত্বনা দিতে লাগলো, হয়তো আমার দেখা ভুল হয়ে গেছে, চলো মদিনার মেন রাস্তার গেটে দাঁড়িয়ে যায়, যেখান থেকে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুররা মদিনা নববীতে প্রবেশ করবে। যখনই বাসি ছুটতে যায়, রাস্তায় বাধা হয়ে গেল। মাথাটা তুলে দেখে দিন দুনিয়ার বাদশাহ, দোনো জাহানের সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীকে দেখে ওই বাচ্চা বাসির বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জান দুনিয়া জমিনে না, আমার আব্বা বড় গরীব ছিল। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এসে বলেছিল, বাবা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি লড়াইয়ের ময়দানে যাব, জানটাকে কোরবান করে দেবো বাবা। বাবা তাই আমি আমার আব্বাকে ছেড়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ সাহাবারা বিজয় হয়ে ফিরে আসছে। হুজুর আমি জানতে চাই আমার আব্বা জান কি ফিরে এসেছে? ওই সাহাবাদের কাতারে আমি আমার আব্বা জানকে দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা নাই, আমার সারা হলো আমার আব্বা জান। এ যুবকেরা, দয়া নবী রহমতের নবী এই কথাটা শুনে বাসিরের দিকে আর মুখ রাখতে পারলেন না। নবী আমার মুখটাকে ঘুরিয়ে নিলেন। যেদিকে মুখটা ঘুরিয়ে নিল, বাসির ঘুরে গিয়ে ওই দিকে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চুপ থাকবেন না হুজুর, দয়া করে বলেন আমার আব্বা কি বেঁচে আছে? আল্লাহ নবী ছোট্ট বাচ্চাকে কি জবাব দেবে? নবী আমার মুখটা আর একদিকে ঘুরিয়ে নিল, বাসির সেদিকে ঘুরে গেছে। আল্লাহ নবী চোখ ভরা পানি গড়িয়ে 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 দাড়ি মোবারক দিয়ে সিনাতে পড়তে লেগেছে। বাসির বুঝতে পেরে গেছে। জমিনে হাঁটু গেড়ে বসে পড়ে বলতে লেগেছে, আল্লাহ আজ আমি বাপ হারা মা হারা হয়ে গেলাম, এই জমিনে আমার আর কেউ নাই। রাসূলুল্লাহ চোখের পানি প্রমাণ করে দিয়েছে, এই জমিনে আমার আব্বা জান আর বেঁচে নাই। আজ আমার বাপও চলে গেল, আজ আমার মাও চলে গেল। আল্লাহ আমি একা হয়ে গেলাম, আল্লাহ আমার কেউ আর নাই। যখন রাসূলুল্লাহর সামনে এই কথা বলেছে, নবী আমার হাঁটু গেড়ে বসে গিয়ে ওই বাসিরকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ও বাবা ছেলে রে, যদি ফাতুনে জান্নাত ফাতেমা জাহরা যদি তোমার বোন হয়, হযরত আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হয়, দোনো জাহানের সুলতান নবী মুহাম্মদ রাসূল যদি তোমার বাপ হয়, বাবা ছেলে তুমি কি খুশি নয়? বাসির চোখে পানি মুছে নিয়ে বলে, এই পরিবারের সঙ্গে সম্পর্ক করার জন্য একটা নয়, আবার যদি আল্লাহ ফিরিয়ে দেয় আমার আব্বাকে, আবার আব্বা যদি কুরবানি হয়ে যায়, হাজারো সম্পর্ক যদি কুরবান হয়, সবই হয়ে যাক, রাসূলুল্লাহ আমার আপন, এটাই যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ বা শহীদান হুজুরদেরকে বেহিসাব জান্নাত দিয়ে থাকে। শুধু জান্নাত দেয় তা নয়, আল্লাহ পাক তিনাদের খাতিরে
এমনও অনেক বান্দা বান্দি দিয়াকে জান্নাতে দেবেন যারা কিনা দুনিয়া জমিনে ধরা পড়ে যাবে, দুনিয়া জমিনে পাপ করার জন্য ময়দানে মাশরে ধরা পড়ে যাবে, কিন্তু এই শহীদান হুজুররা তেনাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। আমাদের দয়ালু আল্লাহ, ইনারা দুনিয়া জমিনে আমাদেরকে মোহাব্বত করত, আমাদের আলোচনা করত, আমাদের কথা শুনে বড় খুশি হতো, আমাদেরকে মডেল হিসাবে লক্ষ্য করত। আল্লাহ, তাই আমরা দোয়া চাই ইনাদেরকে আমাদের সঙ্গে নাজাত দিয়া হোক। আল্লাহ পাক শহীদান হুজুরদের ওপরে এত রাজি খুশি হয়ে যান, তিনাদের খাতিরে আল্লাহ ওই সকল মানুষ দিয়েও নাজাত দিয়ে দেবে। দুনিয়া কিছু দিনের, দেখতে দেখতে দেখুন দিন রাত চলে যাচ্ছে, এই রাত এই দিন, এই রাত এই দিন, এই রাত এই দিন কেটে চলে যাচ্ছে। কত হুজুর কেবলারা এসেছিলেন, এক এক করে দেখুন সব চলে যাচ্ছে। আপনাদের বাড়িতেও দেখুন কত মুরব্বীরা এসেছিল, সব এক এক করে চলে যাচ্ছে, কেউ চিরস্থায়ী নয়। অথচ আমরা দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার বাজারে আমরা ব্যস্ত হয়ে আছি, দুনিয়া 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 করে বিরস্ত হয়ে আছি। আমাদের এক মুহূর্ত সময় নেই আখিরাতের কথা ভাবার জন্য। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে ভাবা। কেননা দুনিয়ার জমিনে তবুও তো আপনজনকে পাওয়া যায়, পরকালে জমিনে কেউ আপন হবে না। সবাই নিজেদের চিন্তায় নফসি নফসি করতে থাকবে। ওই ময়দানে মাশরে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, স্বামী স্ত্রী হবে না। আল্লাহর রাহে তারা জীবনকে কুরবান করে দিয়েছে। তারা ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, গরিবদের পক্ষে দাঁড়িয়ে নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছে। আমরা কুরবান করা তো দূরের কথা, সেই রাসূলুল্লাহর ইসলামের ক্ষতি করতে চলেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে আছে। কে আছো বাবা, ইসলামের জন্য মাল দাও বাবা। কেননা গোপনে গোপনে ইসলামের দুশ্মনেরা অর্থ জোগাড় করেছে, গোপনে গোপনে ইসলামের দুশ্মনেরা সৈন্য জোগাড় করেছে, গোপনে গোপনে ইসলামের দুশ্মনেরা তারা এমন করে প্রস্তুত নিয়ে নিয়েছে। বাবারা কে আছো, এদের বিরুদ্ধে সংগ্রাম করে ইনসাফ ইনসানিয়াতকে বাঁচাবে। সাহাবা হুজুরদের মধ্যে একজন সাহাবা এক একটা জিনিস দিতে লেগেছে। কেউ রাসূলুল্লাহর কদমে ঘোড়া দিচ্ছে, উট দিচ্ছে, কেউ অর্থ দিচ্ছে, বিভিন্ন জিনিস দান করতে লেগেছে। আল্লাহ নবী বড় খুশি হতে লেগেছে। ঠিক এমন সময় নবী পাকের নজরটা এক সাহাবীর দিকে পড়ে যায়, যে সাহাবী নাকি রাসূলুল্লাহর এই মাহফিলে বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞাসা করে, এ বাবা সাহাবী, সবাই আল্লাহর রাহে দান করে জান্নাত কিনে নিচ্ছে, তুমি এই রকম একটা সময় কেন কাঁদো বাবা? আল্লাহর রাহে দান করলে তার বিনিময়ে তো আল্লাহ জান্নাত দেয়। তা সাহাবারা দিচ্ছে, আর তুমি এই সময় কাঁদছো কেন? এরকম একটা আনন্দের সময়। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কিছু নাই। হুজুর, আমার যারা ভাই ভাই রয়েছে তারা দিচ্ছে, বিনিময়ে জান্নাত খরিদ করে নিচ্ছে। আমার এই পরনার চাদরটুকু ছাড়া আর দ্বিতীয় কিছু দিবার নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, তবে হুজুর আমার ভাইয়ের আল্লাহর জান্নাত খরিদ
করছে, এটা অবশ্যই খুশির বিষয়। তবে এরকম একটা সুযোগকে আমি কাজে লাগাতে পারলাম না, এই জন্য সাহাবী বড় কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, সাহাবা হুজুরদের মনটা বড় খারাপ হয়ে গেল। রাসূলুল্লাহর চোখে পানি এসে গেল। আহারে, আমার সাহাবীদের মধ্যে এত গরিব সাহাবী রয়েছে যিনার পরনা চাদর টুকুই রয়েছে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। ঠিক এমনই সময় সাহাবীটা উঠে দাঁড়িয়ে পড়লেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আপনি আমাকে একটু ইজাজত দেন হুজুর, আমি একবার ঘরে যেতে চাই। আল্লাহ নবী তাকে ইজাজত দিলেন, যাও বাবা যাও। ঘর বলতে আমাদের মতো ঘর নয়, কোন রকম পাতা দিয়ে ঘিরা, কোন রকম পাতা দিয়ে ঘিরা। ওই সাহাবীটা ঘরের বাইরে, ওই পাতা দিয়ে ঘিরা ঘরের বাইরে দাঁড়িয়ে বাসির বলে ডাক দিল। এই হালকা বয়সের ছোট্ট বাচ্চা ছুটে বেরিয়ে জড়িয়ে ধরে আব্বা আব্বা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই সাহাবীর সন্তান। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবীরা ওই বাচ্চার মাঝে হাত বুলায়, আর চোখে পানি গড়াতে গড়াতে দাঁড়িয়ে দিয়ে বুক দিয়ে পড়তে লেগেছে। কখনো কখনো এক টোপা দুটো পা করে নিজের বাচ্চার মাথাতে পানিটা পড়তে লেগেছে। যখনই বাচ্চার মাথায় পড়তে লেগেছে, বাচ্চা ওই সময় মাথা তুলে বলে, আব্বা আপনি আমাকে বড় ভালোবাসেন আব্বা, কিন্তু আজকে চোখে কেন আপনার পানি আব্বা? আমার মা নাই জমিনে, আপনি আমার মা, আপনি আমার আব্বা, আপনি আমাকে কোনোদিন মায়ের মমতার কমতি দেননি, আজকে কেন বাঁধেন আপনি? কি জন্যে আপনার কি হয়েছে আব্বা? ওই সময় নবী পাকের সাহাবী বলে, বাবা ছেলে বাসির, শেষবারের মতো বাপকে দেখে নাও বাবা, আর হয়তো কোনোদিন দেখা নাও হতে পারে বাবা। কেন আব্বা, কি হয়েছে? বাবা ছেলে দয়া নবী দরবারে বসেছিলাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন কে আছে বাবা ইসলামের জন্য মাল দাও, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে বাবা। মা সাহাবা ভাইরা এক একজন এক একটা জিনিস দেয়, বিনিময়ে জান্নাত কিনে লায়। এ বাবা ছেলে বাসির, আমি তোমার আব্বা, আমার তো কোনো কিছুই নাই, এই পরনার চাদরটুকু ছাড়া তো কিছুই নাই। তাই আমি বাপ তোমার চিন্তা করেছি, আমি রাসূলুল্লাহ কাছে নিজের জানটাকে দান করে দেব। এ বাবা ছেলে, লড়াইয়ের ময়দানে যাব, ওখানে গেলে তো আর ফিরে না আসতে হতে পারে। তাই বাবা বাসির, তোমার মা তো দুনিয়ার জমিনে নাই, কেউ তোমার সারা নয়, আমি বাপ তোমার ছিলাম বাবা, আমিও চলে যাচ্ছি, না জানি ফিরে যদি না আসা হয় বাবা তাহলে আর দেখতে পাবে না। তাই শেষবারের মতো তোমার সঙ্গে দেখা করতে এসেছি বাবা। আহারে, আমার নবীর সাহাবারা কেমন ছিল দেখো, ইসলামের জন্যে, মানবতার জন্যে, সভ্যতার জন্যে, অসহায়দের জন্যে, নারীদের অধিকারের জন্য, গরিবদের সাহায্য করার জন্য, সমাজের মানুষগুলোকে দাসত্ব প্রথার শিকল থেকে আজাদ করার জন্য তারা নিজেদের বাচ্চা পরিবারের কথাও ভাবে না, নিজেদের জানের ময়াও তারা করে না। অথচ আমরা মুসলিম ঘরে জন্ম নিয়ে আজ আমাদের অবস্থাটা কেমন দেখো। নিজেদেরকে আয়নার সামনে প্রশ্ন করবে যে আমরা ইসলামের উপকারের দিকে আছি না ইসলামের ক্ষতিকারকের দিকে চলে গেছি। আশা করছি আয়না থেকে আপনার ছবিটা আপনাকে উত্তর দিয়ে দেবে। যদি বলে ক্ষতিকারকের দিকে চলে গেছে, তওবা করে এখনো সময় আছে, ফিরে আসো। যদি মনে হয় না উপকারের দিকে আছে, আলহামদুলিল্লাহ, কোনো চিন্তা তাহলে নাই। এ যুবকেরা,
ওই বাচ্চা তখন কি বলেছিলেন, আমার আব্বা অবশ্যই জমিনে আমার মা নাই, আমার আম্মা জান ইন্তেকাল হয়ে গেছে, আপনি আমার মা, আপনি আমার আব্বা, আপনি আমার সব কিছু। আজ আপনি আমার কাছে ছুটে এসেছে আল্লাহ নবীর কাছে নিজের জানটাকে লিখাবার আগে, আমার আব্বা যান আপনি দেরি করবেন না, যান চলে যান চলে যান, এমন জায়গায় নাম লিখাতে যাচ্ছেন, দেরি করবেন না। যদি আপনি লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে যান, কিয়ামতের দিনে আমি বাসির আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ আমার বাপ ছিল না, আমার মা ছিল না, আমার বাপটাই ছিল। আপনার দিনের জন্য যখন বাপকে প্রয়োজন হয়েছিল, আমার কোনো সাহারা না থাকার পরও আমি আমার বাপকে রুকে রাখিনি, আমি আমার বাপকে আপনার রাহে ছেড়ে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। আজ আমরা কি করছি? এই ওয়াকিয়া, এই ইতিহাসগুলো কেন শোনানো হয়? যাতে করে শুনে আমাদের মধ্যে একটা চেতনা ফেরে, পরিবর্তনের যেন একটা চিন্তা ভাবনা আসে, এজন্যই তো শোনানো হয়। কিন্তু অস্ত হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, পরিবর্তন হচ্ছে কই? আসেন আমার যুবকরা, যাক আলহামদুলিল্লাহ, তবুও তো আজকের যুবকগুলো মাহফিলে বসা ধরেছে, আগে এইটুকুও ছিল না, আগে এটাও ছিল না, এখন তবুও বসছে। আর একটুখানি আগিয়ে আগিয়ে আসেন, যাতে করে নামাজের দিকে পাওয়া যায়, রোজাতে পাওয়া যায়, দিনের উপকারে পাওয়া যায়, দিনের ক্ষতিকারকদের সঙ্গে যেন দেখা না যায়, এগুলো একটু করুন। কেন অনেক কষ্ট করেছে আমার রসুল, আমার নবী সাহাবারা। সাহাবি বড় খুশি হয়ে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে, হুজুর আমি জান্নাত কিনবো, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি জান্নাত কিনবো, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তুমি কি এনেছো? তুমি তো বললে কিছু নাই। হুজুর আমি আমার জানটাকে লিখে দিতে এসেছি, আমি লড়াইয়ের ময়দানে জান দান করতে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সময় এলো, জালিমদের হামলা শুরু হলো, সাহাবা হুজুররা ডিফেন্সের জন্য দাঁড়ালেন। ইসলাম ডিফেন্স করাকে ফরজ করেছে, জুলুম করাকে হারাম করেছে। জানকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য ইসলাম ফরজ করেছে, আর কারোর উপরে জুলুম করা ইসলাম হারাম করেছে। জুলুমকারী যাবে জাহান্নামে, আর ডিফেন্সকারী যদি শহীদ হয়ে যায় বেহিসাব জান্নাত, যদি গাজী হয়ে আসে মালও পাবে, জান্নাতও পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আজ তো আমাদের না জান দিবার স্বপ্ন আছে, না ডিফেন্স করার স্বপ্ন আছে, কোনোটাই স্বপ্ন নাই। কেমন একটা যেন আমাদের জিন্দেগি হয়ে গেছে। আল্লাহ আমাকে হিদায়েত করেন, আমাদেরকে হিদায়েত করেন, বলুন আমিন। সাহাবা হুজুরদের ঘরে রসুলে পাক রওয়ানা দিলেন। যেদিন দিন আসলো, সমস্ত মক্কা মদিনার মানুষ অপেক্ষায় আছে, কবে ঘোষণা আসবে, যুদ্ধ হয়ে গেছে, সাহাবারা ফিরে আসবে। বাসিরও কিন্তু অপেক্ষায় আছে। কি জন্যে? হ্যাঁ, আব্বা জানের জন্য, বাপের জন্য। ছোট্ট বাচ্চা অপেক্ষায় আছে। হা হা হা, আমাদের ঘরেও বাচ্চা আছে, ভেবে দেখুন। হঠাৎ করে মদিনায় এলান হয়ে গেল, সাহাবা হুজুররা বিজয় হয়েছে, আল্লাহ পাক হককে ফতে দিয়েছে, কামিয়াবি দিয়েছে, জালিমরা পরাজিত হয়ে গেছে, সাহাবা হুজুররা ফিরে আসছে। এ নওজওয়ান তরুণেরা, এই
ছোট্ট বাচ্চা বাসির খবরটা পেয়ে ছুটে গিয়ে মদিনার এক উঁচু টিলাতে দাঁড়িয়ে গেছে, যার তলা দিয়ে পাশ দিয়ে মদিনায় যাবার রাস্তা রয়েছে। ওই বাসির ওখানে দাঁড়িয়ে আছে। আব্বা জান যদি ফিরে আসে আব্বা বলে ডাকবো। একটা 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 করে সাহাবী ফিরে যায়। বাসির ওই সাহাবা হুজুরদের মধ্যে নিজের আব্বা জানকে দেখতে পেলেন না। এই যখনই দেখতে পেল না, কচি অন্তরটা কেঁদে উঠলো, চোখ দিয়ে পানি গড়াতে লাগলো, আবার মনকে সান্ত্বনা দিতে লাগলো, হয়তো আমার দেখা ভুল হয়ে গেছে, চলো মদিনার মেন রাস্তার গেটে দাঁড়িয়ে যায়, যেখান থেকে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুররা মদিনা নববীতে প্রবেশ করবে। যখনই বাঁশি ছুটতে যায় রাস্তায় বাধা হয়ে গেল, মাথাটা তুলে দেখে দিন দুনিয়ার বাদশাহ দোনো জাহানের সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীকে দেখে ওই বাচ্চা বাসির বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জান দুনিয়া জমিনে নাই, আমার আব্বা বড় গরীব ছিল, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এসে বলেছিল, বাবা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি লড়াইয়ের ময়দানে যাব, জানটাকে কোরবান করে দেবো বাবা। বাবা তাই আমি আমার আব্বাকে ছেড়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ সাহাবারা বিজয় হয়ে ফিরে আসছে, হুজুর আমি জানতে চাই আমার আব্বা জান কি ফিরে এসেছে। ওই সাহাবাদের কাতারে আমি আমার আব্বা জানকে দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা নাই, আমার সারা হলো আমার আব্বা জান। এ যুবকেরা, দয়া নবী রহমতের নবী এই কথাটা শুনে বাসিরের দিকে আর মুখ রাখতে পারলেন না। নবী আমার মুখটাকে ঘুরিয়ে নিলেন। যেদিকে মুখটা ঘুরিয়ে নিল বাসির ঘুরে গিয়ে ওই দিকে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চুপ থাকবেন না হুজুর, দয়া করে বলেন আমার আব্বা কি বেঁচে আছে? আল্লাহ নবী ছোট্ট বাচ্চাকে কি জবাব দেবে? নবী আমার মুখটা আর একদিকে ঘুরিয়ে নিল, বাসির সেদিকে ঘুরে গেছে। আল্লাহ নবী চোখ ভরা পানি গড়িয়ে 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 দাড়ি মোবারক দিয়ে সেনাতে পড়তে লেগেছে। বাসির বুঝতে পেরে গেছে, জমিনে হাঁটু গেড়ে বসে পড়ে বলতে লেগেছে, আল্লাহ আজ আমি বাপ হারা মা হারা হয়ে গেলাম, এই জমিনে আমার আর কেউ নাই। রাসূলুল্লাহ চোখের পানি প্রমাণ করে দিয়েছে, এই জমিনে আমার আব্বা জান আর বেঁচে নাই। আজ আমার বাপও চলে গেল, আজ আমার মাও চলে গেল, আল্লাহ আমি একা হয়ে গেলাম, আল্লাহ আমার কেউ আর নাই। যখন রাসূলুল্লাহর সামনে এই কথা বলেছে, নবী আমার হাঁটু গেড়ে বসে গিয়ে ওই বাসিরকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ও বাবা ছেলে রে, যদি বাতুনে জান্নাত ফাতেমা জাহরা যদি তোমার বোন হয়, হযরত আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হয়, দোনো জানে সুলতান নবী মুহাম্মদ রাসূল যদি তোমার বাপ হয়, বাবা ছেলে তুমি কি খুশি নয়? বাসির চোখে পানি মুছে নিয়ে বলে, এই পরিবারের সঙ্গে সম্পর্ক করার জন্য একটা নয়, আবার যদি আল্লাহ ফিরিয়ে দেয় আমার আব্বাকে, আবার আব্বা যদি কুরবানি হয়ে যায়, হাজারো সম্পর্ক যদি কুরবান হয়, সবই হয়ে যাক, রাসূলুল্লাহ আমার আপন, এটাই যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো বলো তোমায় কি করে? কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে? আল্লাহুম্মা সাল্লি আলা, আমার আব্বা জানেরা, আমার পর্দা নিশিনা দূর দূরান্তে আম্মা বোনেরা, আমার ভাইয়েরা, আমরা অনেক সহজ ইসলাম পেয়েছি, এজন্য গুরুত্ব নাই। আমাদের ঘরের ছেলেদের ধর্মের উপরে প্রেম ভালোবাসা গুরুত্বহীন হয়ে যাচ্ছে, আমাদের খেয়ালই নাই। চারিদিকে কিভাবে ডেমক পোকার মতো আমার ইসলামের ওপরে একদল মানবরূপী পশুরা কুকড়ে কুকড়ে খাচ্ছে, আমাদের খেয়ালই নাই। কোনো লক্ষ্য নাই আমাদের। আমাদের লক্ষ্য শুধু নিজের পেট, নিজের পরিবার, নিজের বাচ্চা। আমার যুবকরা, আসো, পেট আল্লাহ চালাবে, রিজিকের মালিক আল্লাহ। কখনো কখনো একটু ভাবো, আমার নবী যে দিনটা দিয়ে গেছে ওই দিনটার জন্য একটু ভাবো। ইসলামকে মজবুত করে ধরো। প্রথমে নিজেদের জীবনে ইসলাম আনো, ইসলামের কাতারে চলার চেষ্টা করো। চেষ্টা করতে গিয়ে 100টা কাজের মধ্যে 10টা হয়েছে, কিন্তু তোমার চেষ্টাই ছিল 100টা করার। আমার আল্লাহ এত দয়ালু, তোমাকে আল্লাহ কামিয়াবি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা হাদিস পাক হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পিরিয়ডের একটা কথা মনে পড়েছে, শিক্ষার স্বার্থে তোমাদের কাছে বলছি, শোনো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, অর্ধেক পৃথিবীর সুলতান, শাহিনশাহ রাজা হলেন। হুজুর আইন পাস করলেন। কি আইন? মদ ব্যান্ড। মদ যদি কেউ পান করে তাকে অনেক শাস্তি দেওয়া হবে, ঘোষণা হয়ে গেছে। দোকান টোকান সব তো বন্ধই, এমনি কেউ গোপনে যে লুকিয়ে লুকিয়ে খেত সেটাও ভয়, সব বন্ধ। একদিন একটা যুবক ছেলে অন্য কোনো সাইডে, শহর থেকে অনেক দূরে, এখন সে শরাব পান করে বোতল নিয়ে শরাব পান করতে করতে যাচ্ছে। আর হযরত ওমর ফারুক কোনো কারণে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর ছেলেটা দূর থেকে দেখতে পেয়ে গেছে ওমর ফারুক আসছে, তো ভয় থরথর করে কাঁপছে। বিচার হবে, দোররা মারা হবে, বেতের আঘাত করা হবে, শাস্তি দেওয়া হবে। তো বোতলকে পিছনে নুকিয়ে থরথর করে কাঁপছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। হযরত ওমর ফারুক এসে দাঁড়িয়ে গেলেন।
যে বলছে বাবা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার, আর কি লুকোচ্ছো তুমি হাতে, বার করো। বার করেছে যখন ওমর ফারুক বলছে যে তুমি দুধ পান করছো রাস্তায় যেতে যেতে, কি ব্যাপার? ছেলেটা তো অবাক হয়ে গেছে, দুধ কোথায়, আমি তো মদ পান করছিলাম। ছেলেটা চেয়ে দেখে শিশিতে আর মদ নাই, দুধ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? আল্লাহর কাছে তওবা করেছিল দিল থেকে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ ওমর ফারুকের হাত থেকে আপনি আমায় বাঁচান, আমি তওবা করছি আর জীবনে মদ খাবো না। আল্লাহ তাই বাঁচিয়ে দিল। দেখুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করেন ভাই আমার, অনেক কষ্টের পর ইসলাম এসেছে, সেই ইসলামকে আমরা শেষ করে ফেলছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জিন্দেগি যদি আমরা দেখি, ইসলামের সর্বপ্রথম যিনি ইমানের কালেমা পড়ে নবীকে রসুল জেনে আল্লাহকে আল্লাহ বলে দ্বীনে মুহাম্মাদির মধ্যে এসেছিলেন হযরত ওমর ফারুক। হযরত আবু বকর সিদ্দিক যখন রাসূলুল্লাহর পাশে করে নিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের কথা মানুষকে শোনাতে লেগেছে, ওই সময় তৎকালীন যারা জালিম ছিল হযরত আবু বকর সিদ্দিকের উপরে বড় বড় পাথর নিক্ষেপ করেছিল। ওই পাথরের আঘাতে হযরত আবু বকর সিদ্দিকের শরীর দিয়ে দরদর করে রক্ত ঝরে ঝরে পড়তেছিল। কাবার চাতানে সর্বপ্রথম যে মানুষটা রক্ত ঝরেছে উনি ফুরফুরা জমিনের আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা 30তম ঊর্ধ্ব পুরুষ ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তিনি আল্লাহর দ্বীনের জন্য এতটা কষ্ট করেছে, এত মার মেরেছিল। হযরত আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে পড়ে রইল। আহারে, ওনাকে তোলার কেউ ছিল না। এমন করে তামিল গোত্রের মানুষেরা হযরত আবু বকর সিদ্দিককে উঠিয়ে নিয়ে গিয়ে ঘরে পৌঁছে দেয়। আল্লাহ পাকের হুকুমে যখন আবু বকর সিদ্দিকের হুঁশটা ফিরে আসে, দেখে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে। হুঁশটা ফেরার পরে সর্বপ্রথম জাবানে যে কথাটা বলেছিলে, ইয়া উম্মি কাইফা হালুন নবী, আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? নিজে রক্তাক্ত, নিজের শরীর ফেটে গেছে, পুরো রক্তে ভিজা শরীর, অজ্ঞান হয়ে পড়েছিল, জ্ঞান ফিরেছে, তথাপিও নিজের কথা ভাবছে না। কেন? তারা নিজেকে নিজের থেকেও রসুলকে বেশি ভালোবেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিকেরা বদরের ময়দানে যখন নবী পাক যাবেন, তার আগে মদিনা নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে বসে গেলেন। বাবা সাহাবারা খবর পেলাম 1000-এর ওপরে জালিমরা সুসজ্জিত অস্ত্র শস্ত্র নিয়ে মদিনা শরীফের ওপরে হামলা করবে বলে আগে আসছে। বাবা, মা বোন বেটিদের মদিনাকে রক্ষা করার জন্যে, 70 দিনকে হিফাজত করার জন্যে বাবারা কে কে যাবে বলো বাবা? ওই সময় মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে নবী বলে রসুল বলে যেদিন মেনে নিয়েছি, ওই দিন থেকে আমাদের জান মাল ধন দৌলত পরিবার সন্তান আর আমাদের নাই, সব কিছু আপনার কদমে কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একবার হুকুম করুন কোথায় যেতে হবে, কেন যেতে হবে, কি জন্যে যেতে হবে? হুজুর কোনো প্রশ্ন করব না, শরীরে যতক্ষণ জান থাকবে আপনার জন্যে ওই জানটাকে দিবার জন্য আমরা ব্যস্ত হয়ে থাকি। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বড়
খুশি হয়ে গেলেন। নবী আমার মুহাজিরিনদের কাছ থেকে উত্তর পেয়ে গেল। আনসারী সাহাবাদের দিকে আল্লাহ নবী তাকিয়ে রইলেন। আনসারী সাহাবাদের মধ্যে দেখে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কা জালিমরা যখন আপনাকে জানে মারতে চেয়েছিল, মক্কা জালিমরা যখন আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনাতে এসেছিলেন। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা আনসারীরা মদিনার বর্ডারে মাসকে মাস অপেক্ষায় করেছি, কবে আপনি আসবেন, কবে আপনি আসবেন। যেদিন আমরা এসে পেয়েছি আপনাকে, মানুষ সাত হাতে পেয়ে জানা খুশি হয়, আপনাকে পেয়ে তার থেকে বেশি আমরা মদিনার মানুষ খুশি হয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার হাতে আমরা হাতটা দিয়েছি আপনাকে নবী বলে, আপনার কথা দিয়ে আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহকে আল্লাহ বলে, আপনাকে নবী বলে ঈমানের কালেমা পড়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেদিন থেকে আমরা আমাদের জান মাল আপনার কদমে কোরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম করুন, আমরা মুসা নবীর উম্মতের মতো নয়। মুসা নবী তার উম্মতদেরকে বলেছিল, চলো কুস্তুনতুনিয়াতে যেতে হবে, যেটাকে আজকে প্যালেস্তাইন বলা হয়। মুসা নবীর উম্মতেরা বলেছিল, ও মুসা, তুমি আর তোমার আল্লাহ লড়াই করতে যাও, আমরা নাই, আমরা যাব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা ওই রকম নয়, আমরা আমাদের নিজেদের সিনা কোনকে আপনার জন্য ঢাল বানিয়ে ঘিরে রাখবো। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আমরা থাকবো আপনার শরীরে কোনো আঁচ হতে দেব না। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের অবস্থা ভাবুন, সেই নবীর ওয়ারিস হচ্ছে আলেমরা। আজকে সেই আলেমদের উপরে দুনিয়া জুড়ে অত্যাচার হচ্ছে, আমার বাংলাতেও হচ্ছে। আমরা সেই আলেম নবীর ওয়ারিসদের পাহারা দিই না, তাদেরকে ঘিরে রাখি না, তাদের জন্য কথা বলি না, লড়াই করি না। আমরা লড়াই করি কাদের পক্ষে? চোর, বদমাই, লুটেরা, জালিমদের পক্ষে লড়াই করছি, তাদের জন্য জানতে দিচ্ছি। অথচ নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেমরা। কোন আলেম? যে আলেম আপনাদেরকে নবী চিনায়। এক কথায়, যে আলেম সব চিনায়, নবী চিনায় না, ওই আলেম নবীর ওয়ারিস নয়। যে আলেম নবীকে চিনায়, জানবেন ওই আলেম হলো নবীর ওয়ারিস। ওদের জন্য যদি আপনি নিজেকে কোরবান করতে পারেন, মনে রাখবেন আপনি রাসূলুল্লাহর ওয়ারিসের জন্য কোরবান করেছেন। হাকিকাতে রাসূলুল্লাহর জন্যই করলেন। কেন? নবীর ওয়ারিস বলেই তো করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আতে ভাবেন, কেন এই সমাজে হক কথা আস্তে আস্তে তো বলনেওয়ালাও কমে যাচ্ছে। রসুলের কথা, দিনের কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, নবীর প্রেম, ইমানের কথা আস্তে আস্তে বলাই কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে বাপ ভাই? এই কারণেও একটা কারণ কি, আলেমরা দেখছে আমাদের পাশে আমাদের সাধারণ ছেলেরা নাই। আমাদের ছেলেরা তাদের পাশে চলে গেছে, যারা আমাদের ছেলেদেরকে সামান্য ভিক্ষা দিয়ে তাদের দিকে করে নিয়ে তাদের, যারা আমাদেরকে মিটাতে চায়, আমাদেরকে শেষ করতে চায়। আজকে দেখুন না, আমার বাংলা, আমার দেশ যে কোনো আমাদের চোখের সামনে আসছে, দেখতে পাচ্ছি। দূরের খবর হয়তো নাও পেতে পারে, কিন্তু চোখের সামনে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা দেখুন আলেম, ওলামা, পীর সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেবদের ঘরে গোলাম বানানো হয়ে গেছে। আমার কথা কি ভুল হচ্ছে? দেখো, গোলাম বানানো হয়ে গেছে। সামান্য কিছু ভিক্ষা দিয়ে হোক, কাউকে ভয় দেখিয়ে হোক, কাউকে প্রেশার দিয়ে হোক, কার নামে মিথ্যে মামলা করে হোক, যেমন করে হোক, গোলাম বানিয়ে রাখা হয়েছে। এই আমার ইশারায় কথা বলবে, আমি যেটা বলবো সেটাই ঠিক আছে। দিন ইসলামের কথা না বললে তোমার হুজুরি চলবে না, তোমার ইমামতি চলবে না, তোমার মুফতি সাহেবের চলবে না। বলো, আমার দিকে ব্যালেন্সটা রেখে বলবে।
শুনছেন না শোনেন? আমার দিকে ব্যালেন্সটা রেখে বলবে। পুরো রাসূলুল্লাহর হয়ে বলার দরকার নেই, পুরো কোরআন সুন্নাহর হয়ে বলার দরকার নেই। কোনো রকম না বললে লোক ধরে ফেলবে, বলতে হয় বলো। হক কথা বলার লোক আছে বলো। কি গো সারা দিচ্ছ নি কেন? ঘুমিয়ে ঘুমোচ্ছ নাকি? আমার কথাই অসুবিধা হচ্ছে, কষ্ট লেগে গেল? বলো আমি ভুল বলছি। দেখো পারফেক্ট, দেখো একটু আগে গিয়ে আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা अल्लाहुम्मा सल्ली अला रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है क्या बात है जीने की। ओ अपनी निगाहों से मस्ताना बनाते हैं, ओ अपनी निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, ভাইয়েরা, আবার বলছি এ দুনিয়া কিন্তু আব্বাস সিদ্দিকীর জন্য চিরস্থায়ী নয়, আপনাদের জন্যও চিরস্থায়ী নয়। চলে আমাকে যেতে হবে, আপনাদেরও যেতে হবে। কবর কিন্তু বড় একা থাকার জায়গা, কবর পোকামাকড়ের জায়গা, কবর অন্ধকার জায়গা। ওই জায়গায় যাবার আগে ওই জায়গাটাকে ভালো করে যাও। যারা রসুলের নয়, যারা আল্লাহর নয় এবং আল্লাহ ওয়ালাদের নয়, তাদের জন্য কবর বাপ বড় কঠিন হবে। আজ আহা
আসেন বাবারা, আবার আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ নবী নূহ নবী, দয়া নবী, নবী আমার দিনের জন্য নিজে খোদ কত কষ্ট করেছে। আল্লাহ নবী তায়েফে জমিনে গেলে বাবারা তোমাদের কাছে এক আল্লাহর বাণী নিয়ে এসেছে, ইনসাফের কথা নিয়ে এসেছে, ইনসানিয়াতের কথা নিয়ে এসেছে, সভ্যতার কথা নিয়ে এসেছে, মানবতার কথা নিয়ে এসেছে, প্রেমের কথা নিয়ে এসেছে। এ বাবারা, আমি রাসূলুল্লাহকে তোমরা আঘাত করো না, কিন্তু তায়েফে মানুষেরা আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। নবী পাকের শরীর মোবারকে যেখানে যেখানে পাথর লাগে ওখানটা ফেটে গিয়ে রক্ত ঝরতে লেগেছে। ভেবে দেখো যুবকেরা, আল্লাহ জিনার জন্য কায়নাতকে বানিয়েছে, এই আসমান আল্লাহ আমার নবীর জন্য বানিয়েছে, এই জমিন আল্লাহ নবীর জন্য বানিয়েছে, ফেরেশতা আল্লাহ বানিয়েছে নবীর জন্য, আরশ বানিয়েছে, কুল কায়নাত আল্লাহ বানিয়েছে নবী মুহাম্মদ রাসূলের খাতিরে। সেই নবী পাকের উপরে জুলুম হতে লেগেছে। নবী পাক আমার অজ্ঞানে পড়ে রয়ে গেলেন, সাহাবা খোঁজমন করে ফেরেশতারা কাঁদতে লেগেছে। এই জমিনের দুটো দৃশ্য দেখে আল্লাহর ফেরেশতারা বড় কেঁদেছিল। একটা আমার রাসূলুল্লাহ তায়েফে জমিনের ওয়াকিয়া, আর একটা হলো আব্বা জান ইব্রাহিম আর ইসমাইল হুজুরের ওয়াকিয়া। ফেরেশতারা পর্যন্ত কেঁদেছে, কিন্তু আমাদের দিল এত পাষাণ হয়ে গেছে। আমরা জলসা করি, একদল লোক মন দিয়ে শোনে, আমাদেরই মজলিসে বসে থাকা একদল ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, হাসাহাসি করে, এদিক ওদিক তাকায়, দেখে খুব দুঃখ লাগে। আল্লাহ, এত খারাপ হয়ে গেল আমাদের ঘরের ছেলেগুলো। হ্যাঁ জানি গুনাহ করে ফেলেছে, গুনাহ তো আমারও আছে, নেই, আমি তো তোমাদের থেকে বেশি গুনাহগার, কিন্তু এত খারাপ হয়ে গেল। যেখানে একটা রাসূলের কথা হচ্ছে, আল্লাহর কথা হচ্ছে, ইমামদের কথা হচ্ছে, ওলিদের কথা হচ্ছে, সোহাদাদের কথা হচ্ছে, ও যদি শুনে নাও মান চলতে পারে, শোনার মুহূর্ত তোর মধ্যে একটা টেনশন, চিন্তা, পরিবর্তন দেখা দরকার ছিল, ওইটুকুও নাই। কি কঠিন সময় এসে গেল। আল্লাহ, এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী অজ্ঞান ও চৈতন্য হয়ে পড়ে রয়ে গেলেন। আল্লাহ নবী শরীর রক্ত ঝরতে লেগেছে, ফেরেশতারা কাঁদতে লেগেছে। ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের উপরে কত জুলুম হয়েছে, আপনার হাবিবের উপরে কত অত্যাচার হচ্ছে। আপনি সবার থেকে জিনাকে বেশি ভালোবাসে, সেই নবীর উপরে এত অত্যাচার জুলুম হতে লেগেছে। আল্লাহ পাক, আপনি এখনো কেন খামোশ, চুপ হয়ে আছে? আল্লাহ, আপনি এখনো কেন সবর হয়ে আছে? এইভাবে ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে বলতে লেগেছে। আমার আল্লাহ পাক জানায়, এ আমার ফেরেশতারা, দুনিয়া জমিনে যাও এবং পাহাড় চালক ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও, আর এমন করে তায়েফের মানুষগুলোকে ওই দুই পাহাড়ের বীজখানে চেপে দিয়ে মেরে দাও, বা পাহাড়টাকে তুলে তায়েফবাসীর উপরে চেপিয়ে দিয়ে মেরে দাও। আমি আল্লাহ ইজাজত দিয়ে দিলাম। তবে শোনো বাবা ফেরেশতা, শোনো শোনো, দুনিয়া জমিনে যাবার পরে আগে আমার হাবিবের কাছে যাবে, আমার হাবিবকে যে আমার সালামটা দেবে এবং এই কথাটা শোনাবে। যদি আমার হাবিব রাজি হয় তাহলে আমি আল্লাহ পাক ফয়সালা তো দিয়ে দিলাম, কিন্তু আমার হাবিবকে আগে শোনাবে। এ যুবকেরা, তরুণেরা, আজ আমরা এত অন্যায় করে, আজ আমরা এত জুলুম করি, আজ আমরা এত অত্যাচার করি, এখনো কেন আসমান থেকে ইট বৃষ্টি হয়নি? এখনো কেন আসমান থেকে পাথর পড়েনি? এখনো আসমান থেকে কেন অ্যাসিড পানি পড়েনি? এখনো কেন বিপদ আপদ আসেনি? এখনো কেন আযাব আসেনি? এর কারণ একটাই হলো, নবী আমার রওজা মুবারকে আজও কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আচ্ছা, ওইটাই গেলে না দিলে
না ওটা একটু বাইরে দিলে হতো না, ওটা একটু বাইরে দিলেই হতো তো। কথাটা শোনো, সবাইকে নিয়ে দিই আমার সমাজ তো, সবাইকে নিয়ে তো আমাদের সমাজ নাকি। এখানে হয়তো, এখানে না হলো কোনো জায়গায় হয়তো এমন 5টা লোক আছে ভালোবাসে, সবটাই পছন্দ করে, কিন্তু এই স্লোগানটা তার হয়তো একটু ধর্ম সবাই দিওয়াতে একটু খটকা লাগে, ঠিক না? তা এইটার বাইরে দিলেই তো হয়। কথা বুঝেছে? হারাম নয়, ভুলও নয়, কিন্তু সবাইকে নিয়েই তো আমাদের চলতে হয়। তো সবার কথাটা একটু ভেবে একটু বাইরে দিলে হয়, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, কত সুন্দর আমাদের ভাই, আমার সব বোঝে ছেলেগুলো, একটু বুঝাতে হবে, বুঝালেই আল্লাহ কাছে সব বুঝে যায়। আহা, আল্লাহ পাকে ফেরেশতারা চলে আসলেন, আমার নবী পাককে সালাম দিলেন। আমার নবী পাকের হুঁশ ফিরল, রাসূলুল্লাহকে সালাম দিলেন। দিবার পরে বলছেন, হুজুর, পাহাড় বহনকারী, পাহাড় চালক ফেরেশতা নিয়ে এসেছি, আল্লাহ ইজাজত দিয়ে দিয়েছে, শুধু আপনার রায়ের অপেক্ষায় আছি। কি জন্যে বাবা? এই তায়েববাসীকে 2 পাহাড়ের বীজখানে দিয়ে চেপে মেরে দেওয়া হবে, বা এদের উপরে পাহাড়কে চাপিয়ে দেওয়া হবে। আহা, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, ও আমার নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক কতটা দয়ালু নবী দেখো। এ জানেরা, ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী পাককে আল্লাহ তামাম আলেমের জন্য রহমত করে পাঠিয়েছে। আমার নবী পাককে যখন ফেরেশতায় কথা শোনালো, আল্লাহ নবী চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নবী আমার সিজদায় পড়ে গেলে, আর এক রাতের মধ্যে রয়েছে নবী আমার হাত উঠাতে লাগলেন, হে আল্লাহ, আপনি আপনার ফেরেশতাদের ইজাজতকে ফিরিয়ে নেন। আল্লাহ, আপনি এদের উপরে পাহাড়কে চাপিয়ে দেবেন না, আপনি এদেরকে শাস্তি দেবেন না, এদেরকে 2 পাহাড়ের বীজখানে দিয়ে মেরে দেবেন না। আমি রাসূলুল্লাহকে না চিনতে পারিনি, আল্লাহ, আমি রাসূলকে যদি না চিনতে পারতো, আমাকে আঘাত দিত না, আমাকে ভালোবাসা দিত, পেয়ার করতো। আল্লাহ পাক, আমি নবী পাক মনে করি যদি এরা চিনতে নাও পারে, এদের ছেলে 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 একদিন না একদিন আমি রাসূলুল্লাহকে নবী জেনে আমাকে পেয়ার করে, আপনাকে আল্লাহ জেনে আপনাকে পেয়ার করে, নিজেদের ধন দৌলত জান মাল সব কিছু আপনার জন্য কুরবান করে দেবে। আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ দোয়া করি, এদের উপরে আযাব দেবেন না, এদেরকে শাস্তি দেবেন না, এদেরকে আঘাত দেবেন না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক যদি সেদিন দোয়া না করে বদদোয়া যদি করে দিত, তাহলে তুমি আমি দুনিয়া দেখতে পেতাম না, তুমি আমি ইসলাম পেতাম না, তুমি আমি মানবতা পেতাম না। আমার আব্বা জানেরা, ছেলেদের সম্মান যে পাচ্ছেন এটা পেতেন না, মায়েরা বাচ্চাদের যে সম্মান পাচ্ছেন এটা পেতেন না। আমার নবী পাকের দয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাকের দোয়া কবুল করেছে। দেখো না, সেই তায়েফের জমিনে আজকে দিনের প্রতিটা বাচ্চা বাচ্চা সবাই নবী 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 করছে। শুধু নবী নবী নয়, পৃথিবী থেকে যারা নবীর প্রেমে যায়, ওই তায়েফের মানুষেরা তাদেরই সেবা ভালোবাসা দেয়। আরো জোরে বলুন সুবহান। ভাবেন, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, বোন আল্লাহুম্মা আমিন। সেই নবীকে পিয়ার করেন ভাই। আমার এতটুকু আরজু আপনাদের কাছে, এমন লোকেদের সঙ্গে দল করবেন না যাদের সঙ্গে দল করার জন্য আপনার নবীর দ্বীনের ক্ষতি হচ্ছে।
এমন লোকেদের সঙ্গে বন্ধুত্ব করবেন না যাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্যে আপনার নবীর দ্বীনের ক্ষতি হচ্ছে। এমন লোকেদেরকে সহযোগিতা করবেন না যারা আপনাদের সহযোগিতা নিয়ে আমার রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি করছে। এক কথায়, আপনি ইসলামের যদি সব কাজ বিশ্বাস করে, আপনি ইসলামের সব কাজকে, রসুলের সব কাজকে বিশ্বাস করেন, আপনি ইমানদার, এবারে পালন করার চেষ্টা করছেন, সবটা করতে পারেননি, যেগুলো বাদ যাবে ওর জন্য গুনাহগার হবেন, বেঈমান হবেন না। কিন্তু নবীর দ্বীনের যদি যাররা পরিমাণ ক্ষতি করে ফেলেন বা ক্ষতিকারকদেরকে সাপোর্ট করে তাদের দ্বারা যদি ক্ষতি হয়, আল্লাহ আপনাকে বেঈমান বানিয়ে তুলবে, চির জাহান্নামে থাকতে হবে। এতটুকু কথা মাথায় থাকবে তো? কথা বুঝছেন? জানের মায়া করেননি, এ জান তোমার নয়, তোমাকে দেয়া হয়েছে, এ ফিরিয়ে নেওয়া হবে। এনার মালিক, এই জান সৃষ্টির মালিক আল্লাহ, কারো কথা শুনবে না। তোমার